15ই আগস্টের ঘটনাবলী নিয়ে যা বললেন সমন্বয়ক সার্জিস। ধানমন্ডি 32 নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আজ শুক্রবার বেলা 11টার দিকে 15ই আগস্টের ঘটনাবলী নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সার্জিস আলম বলেন, ধানমন্ডি 32 নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2013 সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় কান ধরে উঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে 15ই আগস্ট কান ধরে উঠবস করানো ও মোবাইল চেক করা সহ ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরো বলেন, কেউ যদি 15ই আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকের গাড়িতে হামলার অধিকার কারোরই নেই, তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে। বাইরের রাষ্ট্রের মদদে প্রতি বিপ্লবের নামে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সার্জিস আলম। তিনি মনে করেন, 15ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমরা 15ই আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না, তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে। এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন সার্জিস।